আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাকে দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি নিয়ে আসি NX200-এর একটা সেটিংয়ের বিষয়। আর এই বিষয়তে যাওয়ার আগে আমি সবার প্রথমে আপনাদেরকে বলতে চাই যে যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার আছেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য নয়। যারা নতুন, এই ভিডিওটা তাদের জন্য। আপনি যারা মনে করছেন যে এই সেটিংয়ের বিষয় বা এই বিষয়ে আমি পাকাপোক্তভাবে জানি, তো তারা আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই, যে আমি আজকে 2 বছর ধরে, মানে ডিসেম্বর মাস শেষ হলে 2 বছর ধরে NX200 মানে ইউজ করে যাচ্ছি, এবং এই 2 বছরে আমি অনেক ধরনের অনেক কিছু মনে করি সেটিংয়ের সম্বন্ধে কিন্তু অনেক প্রবলেম ফিল করেছি। আর আমি এটা বলবো না যে আমার সেটিংটা বেস্ট, আমি এটা বলতে চাই যে আমি যে সেটিংটা ইউজ করি আমার কাছে বেস্ট মনে হয়, এবং সেইগুলো আপনাদের কাছে শেয়ার করছি যারা পারেন না। অনেক আছে একটা সিম্পল ব্যাপারও অনেক সময় অনেক কিছু এটা আসলে বুঝে উঠতে পারেন না, যেরকম আমি অনেক সময় এটা হয়েছে, যার কারণে আমার মতো যারা আছে, যে নতুন যারা মনে করেন যে আসছে, যে NX200 নিয়েছে বা মনে করে যে এই সেটিংটা আমার জানার দরকার, তাহলে তারা এই ভিডিওটা দেখতে পারেন, আর চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর বিষয়টা হয়ে গেলো যে অনেকে কমেন্ট করছেন যে মানে পিকচার প্রোফাইল, হোয়াইট ব্যালেন্স, বিভিন্ন ধরনের আরও অনেক ইসের সম্বন্ধে। তো আস্তে আস্তে আমি ধাপ করে আমি দেবো, কারণ একবারে যদি সব সেটিং বলতে যাই তখন আমারও একটু প্রবলেম হবে। মানে সত্যি কথা বলতে, একটা মানুষ কিন্তু সব কিছু মাথায় একবারে, মানে যখন টিউটোরিয়াল বানাচ্ছি তখন কিন্তু মাথায় থাকে না। এটা আসলে যে মানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু এগুলো চলে আসে। আর যারা কাজ করেন তারা এটা বুঝবে যে যখন সিচুয়েশন আসে তখন কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকে, এই সেটিংটা এখানে দরকার, যারা পাকাপোক্ত হয়ে যান। তো আমি দেখে দেখে আস্তে আস্তে করে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট পিকচার প্রোফাইলও দেবো, হোয়াইট ব্যালেন্স, প্রতিটা সব কিছু সম্বন্ধে আমি আপনাদেরকে, মানে আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু বেস্ট লাগে, আমি সেগুলো আপনাদের কাছে ধারণা দেবো। তো আজকের যে বিষয় আছে সেটা চলুন তাহলে আমরা চলে যাই আমাদের ওই NX200-এর যে এই ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে চলে যাব, এবং সেখানে যে দেখি যে আজকের যেটা আছে সেই বিষয়, সেই সেটিং, কোন সেটিংয়ের বিষয়ে আপনাদের কাছে নিয়ে আসছি আমি। তাহলে চলুন। তা হ্যাঁ বন্ধুরা, যেটার সবচেয়ে বেশি মনে করেন কমেন্ট এবং মানে রিকোয়েস্ট এসেছে এবং কল দিয়ে বলা হয়েছে যে যেই সেটিংয়ের বিষয় সবচেয়ে বেশি মানে আসছে, সেটা হলো পিকচার প্রোফাইল। আমরা পিকচার প্রোফাইল কিভাবে সেট করবো, তো সবার প্রথমে মানে মানে এটা জেনে রাখতে হবে যে পিকচার প্রোফাইলটা কী। আশা করি যারা জানতে চেয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন, কিন্তু অনেকে আছে যে এই বিষয়টা জানেন না। পিকচার প্রোফাইলটা হলো আসলে আপনি ম্যানুয়ালি আপনার যে কালারের যে ব্যালেন্সটা, সেটা আপনি ঠিক করে রাখবেন। ঠিক আছে, যখন যেভাবে যেখানে লাগবে সেটা ঠিক করে রাখবেন, এবং মানে এক ক্লিকে সেটা আপনি মানে সেই সিচুয়েশান অনুযায়ী আপনি সেই মানে আপনি যেরকম কালার চাচ্ছেন সেটা নিতে পারবেন। তো আসুন আমরা দেখি। আমি যে পিকচার প্রোফাইলগুলো মনে করেন সেট করে নিজে ইউজ করি, ঠিক আছে, হ্যাঁ, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন সর্বপ্রথম মেনুতে চলে যাই। মেনুতে যাওয়ার পর আমরা পিকচার প্রোফাইলে চলে আসবো। আমরা দেখবো আগে সাধারণত এখানে কয়টা আছে। একটা হলো অফ, মানে আপনি পিকচার প্রোফাইল না, ডিফল্ট যেটা ক্যামেরায় থাকবে আপনি সেটাই ইউজ করতে পারবেন। এখানে টোটাল 6টা পিকচার প্রোফাইল দেওয়া আছে, মানে এটা বিশাল একটা ব্যাপার। 6টা আপনি সেটিং নিজে থেকে করে রাখতে পারবেন, এবং 6টা পার্টেই আসবে, এবং 6টা পিকচার প্রোফাইল আমি কিভাবে ইউজ করি, এবং 6টা পিকচার প্রোফাইলে আমি কি রাখি, কোন পিকচার প্রোফাইলে কী রাখি এবং কোনটা বেশি ইউজ করি। আপনি যদি এই মানে প্রতিটা পার্ট, অর্থাৎ 6টা পার্টে 6টা পিকচার প্রোফাইলে 6টা পার্ট আসবে এবং দেখেন, তাহলে জানতে পারবেন। আর আমি এটা বলবো না যে আমার এই সেটিংটা বেস্ট সেটিং, এইটা আমার শুধুমাত্র নিজের কাছে আমি এই সেটিংগুলো করে রাখি এবং এই কাজগুলো করি, আমি একটা ভালো রেজাল্ট পাই। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা এই সেটিংগুলো করতে পারেন, আর যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করার অপশন আছে। তাহলে চলুন দেখা যাক পিকচার প্রোফাইল। না, ফার্স্ট আজকে আমরা শিখবো প্রথম পিকচার প্রোফাইলটা আমরা কীভাবে করে রাখি। তো আমরা এই সেটিংয়ে যাব। সরি, আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমরা পিকচার প্রোফাইলে আসছি। পিকচার প্রোফাইলে আসার পর আমরা প্রথম পিকচার প্রোফাইলে গেলাম, এরপর যাবো আমরা সেটিংয়ে। ঠিক আছে, ব্ল্যাক লেভেল যেটা আছে এটাই আমি 0 রেখেছি। ঠিক আছে, এটা যেটা আমি করছি এটা হলো সিনেমেটিক যে মানে ভাইবটা আসবে সেটাই করছি। ঠিক আছে, সেই সেটিংটাই করছি। ঠিক আছে, আচ্ছা, এই গামা যেটা আছে এটাকে আমি করে দেব সিনেমাটোন 2। ঠিক আছে, আচ্ছা,
এটা করার কারণ হলো, সিনেমা কালার টোনটা করার কারণ হলো আমি এটাই কালার গ্রেডিংটা পরে ভালো করে করতে পারবো। আচ্ছা যাই হোক, এই রেঞ্জটা আমি হাই রাখবো, লেভেলটা আমি পুরো 7-এ রাখবো, ঠিক আছে। আচ্ছা এইটা হলো এটাকে আমরা সবসময় অটো রাখবো, এটা আমরা প্রতিটা যে কটায় আমরা পিকচার সব কটাতে আমরা মানে অটোই রাখবো। আচ্ছা এটা এই যে কালার মোড, ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমরা সিনেটোন 2 দিয়ে রাখবো। এতে হবে কি, এতে আপনি একটু কালারগুলো ফ্ল্যাট পাবেন। ফ্ল্যাট থাকলে হবে কি, আপনি কালার গ্রেডিংটা পরে ভালো করে করতে পারবেন। স্যাচুরেশন হলো, এই স্যাচুরেশনটা হলো আপনার কালারকে অনেক মানে বাড়ায়। তো এটা আমি সবসময় এই যে যখন মানে সিনেটোন যখন আমরা করব তখন আমরা এটাকে 0-ই রাখবো। আচ্ছা কালার পেস্ট, এটাকেও আমরা 0-ই রাখবো। কালার ডিপ, আচ্ছা এই যে কালার ডিপটাকেও আমরা সম্পূর্ণ সব কয়টা 0 রাখবো। ঠিক আছে, আমার এটা সেট করা ছিল অন্য, এখন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, সো এটাকে আমরা সম্পূর্ণ 0 করে রাখবো। ঠিক আছে, আচ্ছা কালার কারেকশন, ঠিক আছে, এটা টাইপটা অফই থাকবে। এটা সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা হলো হোয়াইট স্লিপ, এটার এলবি এলসি, এটা প্রতিটা পিকচার প্রোফাইল সেম থাকবে। ডিটেলসটা আমি সবসময় বাড়িয়ে রাখি, আপনারা যদি চাইলে বাড়িয়ে রাখতে পারেন, আর আপনারা চাইলে এটা কমিয়েও রাখতে পারেন, ঠিক আছে, ডিটেলস থাকলে ভালো হয়। এইটা আছে আপনার যে মনে করেন যে আপনার এই পিকচার প্রোফাইলটা মানে পছন্দ হয়েছে, আপনি কপি করে আরেকটা আপনি সেট করে রাখতে পারেন। আর এটা হলো রিসেট, যখন আপনি এই রিসেটটা মারবেন তখন এই পিকচার প্রোফাইলটা যেভাবে মানে মানে কোম্পানি যেভাবে করে দিয়েছে ঠিক সেমভাবে চলে যাবে, ঠিক আছে। তো এই যে পিকচার প্রোফাইলটা আমরা যে সেট করেছি, এটা হলো সিনেমেটিক যে পিকচার প্রোফাইল, সেটা আমি যখন সিনেমেটিক শট নিতে যাই তখন এই পিকচার প্রোফাইলটা ইউজ করে থাকি, ঠিক আছে। এরপর আসবে আমরা মনে করেন যে মানে কালারফুল কীভাবে করব, সেটা পিকচার প্রোফাইল সেকেন্ড যেটা আমরা সেট করব সেটা কালারফুল করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।